এক মহিমান্বিত রাত, শবে বরাত, যে রাত আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত ও নাজাতের রাত। শবে বরাত কি? সংক্ষিপ্ত পরিচয়। শবে বরাত অর্থ মুক্তির রাত, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার রাত। আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবানা, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। কুরআনের আলোকে শবে বরাতের ফজিলত। সূরা আদ-দুখান ৪৪, ৩-৪। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। অর্থ, নিশ্চয়ই আমি এক বরকতময় রাতে এটি নাজিল করেছি। সেই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত হয়। বহু তাফসীরবিদ যেমন ইকরিমা বলেন, এই বরকতময় রাত শাবানের মধ্য রজনীও হতে পারে। হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত। আল্লাহর বিশেষ দৃষ্টি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিআই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিআই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অর্থ, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুনান ইবনে মাজা ১৩৯০, সহিহ ইবনে হিব্বান। গুনাহগারের জন্য ক্ষমার রাত। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যাদের সংখ্যা বনু কলব গোত্রের ভেড়ার পশমের চেয়েও বেশি। মুসনাদে আহমদ। কে এই রাতে ক্ষমা পায় না? হাদিস অনুযায়ী যারা এই রাতে ক্ষমা থেকে বঞ্চিত, মুশরিক, হিংসা ও বিদ্বেষ পোষণকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, জাদুকর, অহংকারী ও গুনাহে লিপ্ত ব্যক্তি। তাই শবে বরাত আসার আগে অন্তর পরিষ্কার করা জরুরি। শবে বরাতে করণীয় আমল: তওবা ও ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নফল নামাজ 2 রাকাত করে যতটা সম্ভব। কুরআন তেলাওয়াত, নিজের জন্য, পরিবার, উম্মাহ, বিশেষ করে ফিলিস্তিন ও মাজলুম মুসলমানদের জন্য। শাবান মাসে বেশি বেশি রোজা। হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কালিলান। সহিহ বুখারী, মুসলিম। শবে বরাত নিয়ে সতর্কতা। পেন্ডিং এমন কোনো আমল করা যাবে না যার সহিহ দলিল নেই, শরিয়ত বিরোধী, বিদআতের অন্তর্ভুক্ত। ইবাদত হবে খালিস নিয়াত প্লাস সুন্নাহর অনুসরণে। উপসংহার, এন্ডিং। প্রিয় ভাই ও বোনেরা, শবে বরাত কোনো উৎসবের রাত নয়, এটা ফিরে আসার রাত, আল্লাহর দিকে ফিরে যাওয়ার রাত। আসুন এই রাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলি, ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি রহম করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেল